إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة ميرج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো রজব মাসের 23 তারিখ। কত তারিখ? এটা হলো আরবি মাস গণনা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে কেফায়া। ফরজে কি? জানাজার নামাজ যে পড়লে যে সওয়াব, আরবি মাস গণনা রাখলে এই সওয়াব। আমরা জানাজার নামাজ পড়ার লাগে উৎসাহিত বেশি, কিন্তু আরবি মাস গণনা করার লাগে উৎসাহিত নাই। জানাজা হলো শেষ বিদায়, তার জন্য আমরা সকলেই বিদায় দিতে জানি, কিন্তু তার থেকে আমল এবং তার থেকে শিক্ষণীয় ঘটনাগুলো শিক্ষা আমরা গ্রহণ করি না। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল এবং 1ম নম্বর আয়াত 15 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন থেকে আমি তেলাওয়াত করেছি। গত সপ্তাহে কিছু আলোচনা করেছি, এই সপ্তাহ কিছু আলোচনা করব। আল্লাহ যেন সবাইকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর যখন বয়স 51, গ্রাম্য ভাষা বলা হয় 150। কত? 150 যখন আল্লাহর রাসূলের বয়স হয়, তখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক মহাব্বত করে ভালোবেসে আল্লাহর নবীকে, ওনার হাবিবকে আসমানে তুলে মেরাজ করিয়েছিলেন, আরশে আজিম পর্যন্ত নিয়েছি। নবুয়তের 11 বছর পরে, নবুয়তের কয় বছর পর? 11 বছর। নবুয়ত পেয়েছিলেন 41 বছরে, আর 51 বছরে মেরাজ করিয়েছিলেন। আমরা গত সপ্তাহ 3 নম্বর আসমান পর্যন্ত যাইতে পারছি। কত নম্বর? 3 নম্বর আসমান। 3 নম্বর আসমানে গিয়ে আলোচনার টাইম শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ বলেন আমি পবিত্র সত্তা। কাফের মুশরিকরা বেঈমানরা বিশ্বাস করতে চায় না আমার নবী যেন সশরীরে সজাগ অবস্থা যে মেরাজ করছে। কে বিশ্বাস করতে চায় না? কাফের মুশরিক বেঈমানরা বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ বলেন কোন মানুষ যদি বলে হে নবী আপনি কিভাবে মেরাজে গেলেন, কিভাবে 7 আসমানের উপরে উঠলেন, কিভাবে আরশে আজিমের উপরে উঠলেন, কিভাবে গেলেন, কিভাবে কি করলেন, আমার আল্লাহ কয় হে কাফের মুশরিক বেঈমানরা নবী কিভাবে গেছে এটা না বলে বলো আল্লাহ আপনি কিভাবে নিছেন। সুবহানাল্লাহ। তার জন্য আমার আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ হলো কোনো ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই। আমার আল্লাহ বলেন আমি হলাম পবিত্র। পবিত্র অর্থ হলো আল্লাহর কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ বলেন আমি সব কিছুই আমার দ্বারা সম্ভব। আল্লাহর দ্বারা সব কিছু কি সম্ভব। নবীকে বলিও না হো নবী আপনি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আরশে আজিমে কিভাবে গেলেন, ওই কথা নবীর উপরে প্রশ্ন না সরিয়ে আল্লাহকে বলেন। আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন সর্বপ্রথমই এই কাফের মুশরিক বেঈমানের দল
নবীকে প্রশ্ন না করে আমি আল্লাহকে প্রশ্ন কর, ওই আয়াতের প্রথমেই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি, পুরো রাত্রে নয়, রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ওইটা হলো কোরআনের আয়াত, সরাসরি আয়াত। মসজিদুল হারামিও ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। কেউ যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কারণ কি জানার দরকার? এটা হলো সরাসরি কোরআন। সরাসরি কি কোরআন? যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে নি? ঈমান থাকবে না। আর কোন বান্দা যদি মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত অস্বীকার করে ওই বান্দা হবে ফাসিক। এই বান্দা কি ফাসিক হবে? কারণ হলো সে হাদিসকে অস্বীকার করলো। কাকে অস্বীকার করলো? হাদিসকে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা থেকে যখন নিয়ে গেলেন নবীকে বুরাকের মধ্যে করিয়া, আল্লাহর নবী বললেন এমন একটি জায়গার মধ্যে গেলাম, হে আমার উম্মতের দল, এমন একটি জায়গার মধ্যে গেলাম, গিয়ে দেখলাম একটা গর্ত, বড় ধরনের একটা গর্ত করছে। গর্ত দেখিয়ে ওই গর্তের ভিতরে একটা মানুষকে এমনভাবে আযাব দিতেছে, মাথার মধ্যে হেমার দিয়া একটা বাড়িতে মাথার খলি উড়িয়া যায়, আসমান পর্যন্ত লাগিয়া যায়। আসমান থেকে যখন আবার তার মাথার মধ্যে পুনরায়ভাবে লেগে যায়। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল কিসের জন্য তাকে আযাব দিতেছি? আমার নবী বললেন আযাব দিতেছে কিসের জন্য জানার জন্য জিবরাইলকে বললেন। জিবরাইল আমিন বললেন, নবী গো সামনের দিকে যান। নবী আমার সামনের দিকে গেলেন, গিয়া দেখলেন একটি গর্ত, এমন গর্ত করা হয়েছে, ওই গর্তের ভিতরে আগুন দাও করে জ্বলতেছে। একজন নারীকে একবার নিচের দিকে নিতেছে, আবার উপরের দিকে তুলতেছে। আমার নবী হতভম্ব হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কেমন শাস্তি, কোন কারণে শাস্তি দিতেছি? আগুন দিয়া ওই নারীকে শাস্তি দিতেছি, একদল নারীকে আর একদল পুরুষকে আগুন দিয়া শাস্তি দিতেছি, ও জিবরাইল কেন? জিবরাইলকে প্রশ্ন করলেন। জিবরাইল বললেন, নবী আর একটু সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে অগ্রসর হলেন। আমার নবী যখন সামনের দিকে অগ্রসর হলেন, একটু পরে আবার গিয়া দেখতেছেন একদল মানুষকে একটি গাল করার দ্বারা কাটতেছে। কি দ্বারা? করার দ্বারা একটি ব্যক্তির গাল একদিকে কাটতেছে, আরেক দিকে ঠিক হয়ে যাইতেছে, পুনরায় আবার ভালো হয়ে যাইতেছে, এমনভাবে কাটতেছে এমনভাবে। আবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল, ও জিবরাইল কেন তাদের এই ধরনের শাস্তি হইতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবী গো সামনের দিকে চলে যান। আমার নবী সামনের দিকে চলে গেলেন। আবার সামনে যখন গেলেন, একদল মানুষকে, কিছু সংখ্যক সুন্দরী মহিলাকে তাদের আকর্ষণীয় জায়গার মধ্যে লটকায়, একটা রশির মধ্যে, এমন একটি জায়গার মধ্যে লটকায় তাদের বশির মতো তাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল তাদেরকে কেন এই ধরনের শাস্তি দিতেছে? আমার নবী বলতেছে। বলার পর জিবরাইল বললেন, নবী আপনি একটু সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল ওই যে সামনের দিকে দেখতেছি কিছু সংখ্যক মানুষকে কাঠ ভর্তি করে একটি বস্তার মধ্যে দিতেছে, ওই কাঠগুলা বস্তাগুলা মানুষে লইতে পারে না, একটু লওয়ার পরে আবার পরে যায়, কি বিষয়, কোন কারণে? জিবরাইল আমিন বললেন, নবী গো আরো কিছু দেখতে পারবেন, সামনে যান। সুবহানাল্লাহ। আরো কিছু কি দেখতে পারবেন? আল্লাহর নবী বললেন, আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পর একদলকে দেখলাম বিশাল বড় নদী,
ওই নদীর কোনো কিল কিনারা নাই। যখন দেখলাম ওই মানুষগুলা রক্তর নদী, এটা কোনো পানির নদী না, রক্তর নদীর মধ্যে ওই মানুষগুলা দেখলাম ফারের মধ্যে আসতে চায়, আরেক দল মানুষে তাদেরকে ডিল মারে, মারার সাথে সাথে আবার মধ্যখানে চলে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও নবী, কিসের কারণে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হইতেছে জানেননি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক এক করে আপনি শুনতে থাকেন, আমি জিবরাইল বর্ণনা করতে দিতে থাকি। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও নবী, সর্বপ্রথম দিন দেখলেন একটা গর্তর মধ্যে মানুষটাকে এমনভাবে হ্যামার দিয়া তার মাথার মধ্যে আঘাত করা হইতেছে, তার মাথার কলিগে আসমানের মধ্যে উড়িয়া উঠতেছে, আবার তার মাথার মধ্যে লাগতেছে। কেন জানেননি? ওই মানুষটা বেনামাজি ছিল। কি নামাজি? বেনামাজি ছিল। ফজরের সময় তারে ডাকলেও নামাজ পড়তো না, জোহরের সময় ডাকলেও সে নামাজ পড়তো না। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবী, কতদিন পর্যন্ত তার আযাব চলবে জানেন? কিয়ামত পর্যন্ত আযাব চলবে। ওই আযাব এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। শুধু ওই পর্যন্তই শেষ না। নবীজি বললেন, কিসের কারণে? বলে, ফজরের নামাজ পড়ে নাই। যে বান্দা ফজরের নামাজ পড়ে নাই, জোহর পর্যন্ত তার মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে। যে ব্যক্তি জোহর পড়ে নাই, আসর পর্যন্ত দেওয়া হবে। যেই ব্যক্তি আসর পড়ে নাই, মাগরিব পর্যন্ত দেওয়া হবে। যেই ব্যক্তি মাগরিব পড়ে নাই, এই ব্যক্তিকে এশার পর্যন্ত আঘাত দিতেই থাকবে। যে ব্যক্তি আসার পরে নাই, ফজর পর্যন্ত আঘাত দিতেই থাকবে। আঘাতের উপর আঘাত শেষ হবে না। ওই বেনামাজিকে শাস্তি দিতে থাকবে, তাকে হেমার দিয়ে মাথার মধ্যে বাইরানি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ দরকার আছে না নাই? নামাজ না পড়লে আমরা মনে করি যে দুনিয়ার থেকে চলে গেলে মনে হয় আর কোনো শাস্তি নাই। ওই দুনিয়ার থেকে চলে গেলে আরেক দুনিয়াও আছে। আরেক দুনিয়া কি? এই দুনিয়ার শেষ আছে, শুরু আছে, শেষ আছে, কিন্তু ওই দুনিয়ার শুরু আছে, কোনো শেষ না। আল্লাহর নবীকে বললেন, নবী, দ্বিতীয়বার একটি গর্তের মধ্যে যেন দেখলেন আগুন দিয়ে আযাব দেওয়া হইতেছে। শুধু আযাব নয়, তাদেরকে আগুনের দ্বারা জিনা করানো হচ্ছে। বলে, কেন জানেননি? বলে, তারা দুনিয়াত অবস্থান করত, তারা দুনিয়াত জিনার কাজ করত। দুনিয়াত কি কাজ করত? জিনার কাজ করত। এমন এমন জিনা করত, বিবাহ করেও জিনা করত, বিবাহ না করেও জিনা করত। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই, ক্ষমতা ছিল না তাদেরকে শাস্তি দেওয়ার, কিন্তু আজকে ওই শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। পারবে? দুনিয়াতে নেই। অনেকে ক্ষমতার কারণে জিনার শাস্তি করাইতে পারে না, ব্যভিচারের শাস্তি করাইতে পারে না, কিন্তু আল্লাহ বলেন ওই জায়গাত কোনো ক্ষমতা চলবে না। ক্ষমতা কার? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহ বলেন একমাত্র নিশ্চয়ই আমি রব, আমি রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন, আমি যারে ধরব পৃথিবীর কেউ তাকে ছুটানোর মতো নাই, এমন ধরা ধরব। তারপরে বললেন, ওই নারী পুরুষদেরকে গর্তের ভিতরে জিনার কাজ করাইতেছে, নারী পুরুষ নয়, তাদেরকে আগুন দিয়া জিনার কাজ করাইতেছে। নবী বললেন, ও জিবরাইল, কতদিন চলবে? বলে, কিয়ামত পর্যন্ত চলবে। হাসরের ময়দান যতক্ষণ না কায়েম হবে ততক্ষণ চলবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তারপরে বলো। একজন মানুষকে দেখলাম করাত দিয়া তার গালটা ছিঁড়তেছে। এক গাল ছিঁড়লে আরেক গাল ভালো হয়ে যায়, এক গাল ছিঁড়লে আরেক গাল ভালো হয়ে যায়। ওইটা কিসের কারণে? বলে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। মানুষের কাছে কি দেয়? বুঝেন না? এই কাজ করছে না, কোকায় করছে জোরে, আবার মিথ্যা অপবাদ দেয়। কিছু শক্তির কারণে, কিছু টাকার কারণে, কিছু গোলামির কারণে দেখবেন বেশিরভাগ মানুষ মিথ্যা অপবাদ দেয়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কতদিন তার আযাব চলবে?
এইভাবে কাটাকাটির আযাব কতদিন চলবে? আল্লাহর নবীকে জানায় দিলেন, হ নবী, কিয়ামত পর্যন্ত চলবে। ওই জায়গাটার কোনো আর তার 1 সেকেন্ডের জন্য কোনো অবসর নাই, 1 সেকেন্ডের জন্য আযাব কোনো বন্ধ নাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও জিবরাইল, তারপরে যেন দেখলাম একটা আযাব হইতেছে। বলে ওই আযাবটা কি? বলে ওই আযাবটা হলো কিছু কিছু নারীদের দেখলাম আকর্ষণীয় জায়গার মধ্যে লটকায়া, তাদেরকে বস্যির মধ্যে লটকায়া দিয়েছে। কিসের কারণে? বলে ওইটা কারণ হলো ওই মহিলা পরকিয়া করত। আসেনি? নাই এলাকাত নাই? ওই পরকিয়া করত, স্বামী টাকা অবস্থা পরকিয়া করত, তাদেরকে এই অবস্থা করতেছে, ওই ধরনের শাস্তি দিতেছে। বলে কতদিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত চলবে। শুধু তাই না, জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তর নদী দেখলেন, রক্তর নদীর মধ্যে মানুষটারে যখন পারের মধ্যে আসে, এমন সময় আবার ডিল দেয়। রক্তর নদীর মধ্যে বলুন তো, রক্ত ভালো না পানি ভালো? সবাই কন পানি ভালো, কিন্তু রক্তর মধ্যে ফেস লাগিয়ে থাকে, রক্ত বড় ঘন, তার কারণে ফেস লাগিয়ে যায়। ওই জায়গার মধ্যে থেকে যখন নদীর মধ্যে দিকে আবার কিনারে একদল মানুষ আবার কি করে, ডিল মারে, মারার সাথে সাথে আবার মধ্যখানে চলে যায়। নবী আমার ডাক দিয়া বললেন, জিবরাইল, কেন এই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হয়? বলে দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। ওই সুদ খাওয়ার কারণে তাদেরকে আজকে ওই ধরনের আযাব দেওয়া হইতেছে। ওই বর্ণনাটা আবার শক্ত করে দেওয়ার কারণে একজন সাহাবী বলতেছে, ও নবী, শুধু ওই ধরনের শাস্তি নয়, কিয়ামতের ময়দানে তার পেটটাকে মটকার মতো বানায় দেওয়া হবে। কি দেওয়া? মটকা বুঝেন না আপনারা? শীতল তৈ দেখবেন, যে জায়গার ভিতরে শীতল তৈরি করে, ওই জায়গার ভিতরে বড় বড় মটকা আছে। ওই মটকার ভিতরে শীতল জাপ দিয়া তৈরি, এটারে শীতল বলা হয়, শীতল বানানো হয়। ওই মটকার ভিতরে কিয়ামতের ময়দানে তার পেট হয়ে যাবে, তার থেকে বড় বিশাল বড় পেট হয়ে যাবে। মানুষ হাসরের ময়দানে দেখবে তার পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে। কি দেখবো? সাপ কি করছে? দৌড়াদৌড়ি করতেছে। হাসরবাসীরা ডাক দিয়া বলবেন, ও রব্বে কারিম, তার পেটের এই অবস্থা কেন? তার পেটের ভিতরে তো অন্য কিছু থাকার কথা, সাপ কেন দৌড়াদৌড়ি করতেছি? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাসরবাসীরা, ওই ব্যক্তিটা দুনিয়াতে সবচেয়ে বেশি সুদ খাইতো। বুঝে না কথা? যদি সুদ খাইতে হইতো চাকরি বাকরির দরকার কিটা? বুঝেন না? চাকরি বাকরির দরকার নাই, এক জায়গার মানুষ আর এক জায়গায় গিয়া চাকরি করার দরকার নাই, তাহলে তো সুদ খাইয়েই চললো সারা দেশ। এখন বর্তমানে সুদ ছাড়া বাংলাদেশ চলে না, পানা 99টা ঘরে এখন বর্তমানে সুদ আছে। বিশ্বাস করেননি? আবার জিজ্ঞাসা করলে, ভাই সুদের সাথে লেনদেন করেন কেন? বলে সবাই সুদের সাথে লেনদেন, আমি না কইরা করুম কি? আচ্ছা বলুন তো, এরার হিসাব কি বেটা দিব? যার যার হিসাব যার যার দিতে হবে। তার জন্য সুদের যত লেনদেন আছে সব কিছু বন্ধ করে দিতে হবে। কি বলেন? তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা যদি ইমান এনে থাকো, ইমানদার হয়ে থাকো, আমানুত্তাকুল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, তোমরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করে থাকো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে তোমরা সুদের লেনদেন করিও না। কিসের লেনদেন? কয়টা জায়গাটা? আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের লেনদেন বন্ধ কইরা দাও। কইতাছে কেডা? আল্লাহ বলতেছে,
তারপরে অন্য আয়াতের মধ্যে জানায়া দিলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, যারা সুদ খাও, সুদের ব্যবসা করো, সুদের সাথে জড়িত আছো, তারা তৈরি হয়ে যাও আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য। নাউজুবিল্লাহ। কার লাগে যুদ্ধ করতো? সবাই না, আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ পারবো নি? পারব? এমন কোনো বেটা হয় নাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করত। ফেরাউনও কিন্তু যুদ্ধত নামছিল, নমরুদও যুদ্ধত নামছিল, কিন্তু শেষ বেলায় ঈমান আনার চেষ্টা করছিল, কিন্তু শেষ বেলা আর কোনো রেহাই হয় নাই। তাহলে যারা ওই হারাম কাজের সাথে জড়িত আছে, অতিলম্বে অতি তাড়াতাড়ি ওই হারাম কাজ থেকে বাহির হতে হবে। যদি মরণের ভয় থাকে, যদি মরণের ভয় থাকে, তাহলে এই হারাম কাজ থেকে বাহির হয়ে আসতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে বেশিরভাগ ঘরে ঘরে এখন বর্তমানে কিস্তি, বুঝেন না কথা? এই কিস্তি আছে নি? আইরে কিস্তি রে কিস্তি, কিস্তির জ্বালা খালি বেরিয়েতে খালি কিস্তির সারের কাছে ভাড়া। বিশ্বাস করেন না? বেরিয়েতে ঘর থেকে বাহির করছে এক নাম্বার কারণ আমি টুকাইয়া দেখছি কিস্তির সারে। বিশ্বাস করবে? বেড়াই জানা না, তুমি কে কথা কইয়াও? বিশ্বাস করেন না? তুমি কে কি করিয়াও কথা কইয়াও গিয়া কো আজকে দিতে পারতাম না, আর 3 দিন পরে দেওয়ান লাগবো, এরকম হয়নি? হ্যাঁ, এই কিস্তির কারণে। এই কিস্তির যারা ঢুকছে বর্তমানে, কিস্তিত না ঢুকা বর্তমানে এখন যারা আছে হালাল পথে যদি খাইতে চান, দরকার মুসিগিরি করে খান। কি গিরি? এটা কি হারাম? কিস্তি তো লাগে এখন কোয়া না সবাই, কিস্তি তো লাগে হারাম। মুসিগিরি কইরা খাওয়া কি না হারাম না? মেতরগিরি কইরা খাওয়া হারাম না, কিন্তু কিস্তিত যাওয়া হারাম। কিস্তির যাওয়া কি হারাম। এখন আমরা কিস্তি কোনো সমস্যা পড়লেই কিস্তি, ছেলেরে বিদেশ পাঠাইবে 3 লক্ষ টাকা, কয় লক্ষ দরকার, আত্মীয় স্বজনের কাছে খুঁজছে, খোঁজার পরে দেখা যায় পায় না, কোনানো যায়, কিস্তিত গিয়া বাইল করে কইরে 3 লক্ষ। ওই ছেলের যেন তুলিয়া দিচ্ছেন, এই ছেলে হিসাব দিত না, আপনি বাপ হইয়া হিসাব দিতেইব। বিশ্বাস করেন না? হিসাব দিতেইব কে? ছেলের সুখ খুঁজতে গিয়া নিজের জাহান্নামের গর্তে ঢুকাইছে। বিশ্বাস করেন? এরকম হাজার হাজার অহরহ হইতেছে। আবার অনেক খাকনা মানুষ আছে, হুজুররা যত কত তো না। বিশ্বাস করেন? কাও হুজুররা যত কত তো না, হুজুরার কথা শুনলে সমাজে চলন যেত না। হুজুররা তো আমরার বালার লাগি কো, আবার কয় থাক নাই কি কয়, হুজুররা তো আমরার বালার লাগে কয়, কিন্তু আমরা তো চলতে পারি না, এরকম চলতে পারে না, ফাঁকনামি করে। আবার এইসব ফাঁকনামি চলতো না আল্লাহর দরবারে। কার দরবারে? এইসব ফাঁকনামি চলতো না। কিন্তু দেখবেন অনেকে আছে লম্বা টুপি, লম্বা দাড়ি, সব কিছু রাইকা হুজুরার দ্বারে দেখবেন বুজুর্গিগিরি দেখায়, এরপরে দেখা যায় সকল গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। বিশ্বাস করেন না? গুনাহের কাজ নিজেও দেহে আবার মানুষেরও দেখা, নিজেও গুনাহ করে আবার মানুষেরও গুনাহ করে, এরকম নাই? বুজুর্গিগিরি দেখাইলে সামনে পিছনে একরকম হইতেইব, বুঝেন না? আল্লাহর সামনে যেরকম বান্দার সামনেও এইরকম হতে হবে, তাহলে না বুজুর্গিগিরি। আমরা সামনে একরকম বুজুর্গি, পিছনে আরেক রকম বুজুর্গি, এইরকম বুজুর্গি সুরত হইতেই না। আল্লাহ রাসূলের সুরত ধরতে হবে, কিন্তু এই সুরতের ভিতরে কোনো বাটপারি যেন না থাকে। সুরতের ভিতরে কি বাটপারি যেন না থাকে। অনেকে আছে দেখবেন সুরত ধরে, কিন্তু সুরত ধরে বাটপারি করে, আছে না নাই? এইগুলা করা যাবে না। তারপরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে 3 নাম্বার আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীকে দেখলেন এমন সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দরের সমান, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আল্লাহর নবীকে বললেন মারহাবা, স্বাগতম জানায়া কল্যাণের জন্য দোয়া করে দিলেন। নবী আমার 4 নম্বর আসমানের মধ্যে গেলেন, গিয়া দেখলেন ইদ্রিস নবী। কোন নবী? আল্লাহর নবী বললেন ইদ্রিস নবীর কবর পৃথিবীর কোন জায়গার মধ্যে পাওয়া যায় নাই, 4 নম্বর আসমানে আমার আল্লাহ উঠায় নিছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আসমানে? আসমানে ইদ্রিস নবীর উঠায় নিছেন। ওইগুলা হলো বহু কাহিনী আছে, ইতিহাস আছে।
ওই দিয়ে গেলে ঘন্টার পর ঘন্টা যাবেই। ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, মারহাবা স্বাগতম জানাইছে, আমার নবীর জন্য কল্যাণের জন্য দোয়া করে দিয়ে দিলেন। আল্লাহর নবী 5 নম্বর আসমানের মধ্যে উঠলেন, ওঠার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইলেন, মারহাবা স্বাগতম জানাইয়া আর কল্যাণের জন্য দোয়া করে দিলেন। তারপরে 6 নম্বর আসমানে গেলেন, যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইলেন। হওয়ার পর মূসা নবীও জানাইলেন স্বাগতম, মারহাবা, ও নবী আপনার জন্য কল্যাণের জন্য দোয়া করে দিলাম, যান। 7 নম্বর আসমানে গিয়া দেখলেন একটি দেওয়ালের সাথে হেলান দিয়ে একজন বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়া বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। উনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বৈশা রয়েছে? ওই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। জায়গাটার নাম কি? বাইতুল মামুর। কাবা শরীফের সোজা 7 আসমানের উপরে ওই জায়গাটার নাম হলো, একটি গড় আছে মসজিদ, ওই গড়টার নাম হলো বাইতুল মামুর। জায়গাটার নাম কি? বাইতুল মামুরে এলান দিয়ে বৈশা রয়েছে। জিবরাইল আমিন আমার নবীর কানে কানে বলতেছে, ও নবী, তিনি হলেন আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে সালাম দেন। সালাম দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সালাম দিলেন, উত্তর দিলেন, বিনিময় হইল। তারপরে হযরতে ইব্রাহিম নবী কয়েকটা কথা বললেন, ও মুহাম্মদ, তোমার উম্মতদেরকে আমার সালাম জানাইয়া দিও। আমাদেরকে কে সালাম দিতেছে? হযরতে ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা। আমাদের কি পিতা? আমাদের জাতির পিতা আমাদেরকে সালাম জানাইলেন। তারপরে আমার নবীকে আরেকটা বাক্য জানাই দিলেন, ও নবী, জান্নাতের ভিতরে যে ঘর নির্মাণ করা হবে আপনার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ওই ঘরটা হবে মেশকে আম্বরের গ্রানের ইটের দ্বারা। আরেকটা বাক্য জানিয়ে দিলেন, হো নবী, জান্নাতটা হবে সমতল, কোনো গাছবিরি কোনো কিছুই থাকবে না। তাদেরকে বললেন দুনিয়াতে থাকা অবস্থা যেন গাছ রোপণ কইরা আসে। কি রোপণ কইরা? গাছ রোপণ করার আবার আমলও শিখাই দিছেন। কি শিখাই দিছেন? আমলও শিখাই দিছেন। ডাক দিয়া বললেন, মুহাম্মদ নবী, ও সন্তান আমার শুনিয়া নেন, আপনার উম্মতদেরকে ওই তাসবিহ গুলা জানাইয়া দিবেন। ওই তাসবিহ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ বললে একটি গাছ রোপণ হবে, দুইবার সুবহানাল্লাহ বললে 2টি গাছ রোপণ হবে, আলহামদুলিল্লাহ বললে গাছ রোপণ হবে, আল্লাহু আকবার বললে গাছ রোপণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে গাছ রোপণ হবে। ও নবী, তাদেরকে বললেন তারা যেন দুনিয়া থেকে গাছ রোপণ করে জান্নাতে আসে। আমাদের তাসবিহ করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর কথা সাক্ষাৎ হইলে কল্যাণের জন্য দোয়া করলেন। বাইতুল মামুর দেখলেন আমার নবী, জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, ওইটার ভিতর থেকে দেখা যাইতেছে মানুষের মতো কিছু বাহির হইতেছি। জিবরাইল আমিন বললেন, ও নবী, ওইটার ভিতরে কোনো মানুষ নয়, 70,000 ফেরেশতা প্রতিদিন নামাজ পড়ে। ওই 1000। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো আমার নবীকে জানায় দিলেন, হে নবী, ওই মসজিদে একজন ফেরেশতা একবার শুধু জীবনে নামাজ পড়তে পারে, দ্বিতীয়বার কোনো চান্স পায় না। দ্বিতীয়বার কি চান্স পায় না? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে ফেরেশতা কম। ফেরেশতা কম, ফেরেশতা অসংখ্য বানায় দিছে। মাত্র একবার নামাজ পড়তে পারে দুনিয়া সৃষ্টির থেকে দুনিয়ার শেষ পর্যন্ত। তাহলে বোঝা গেল ফেরেশতার সংখ্যা অসংখ্য। ফেরেশতার সংখ্যা কি? অসংখ্য। ওই মসজিদের থেকে একটি জায়গা আছে, ওইটা হলো আরশে আজিম। কি আজিম? আরশে আজিম আছে। ওই আরশে আজিমের ডাইন পাশে একটি গাছ আছে, ওইটার নাম হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। কি নাম বলেন সবাই? বলেন কি? মুনতাহা। সিদরাতুল মুনতাহা, আরশের ডাইন পাশে একটি গাছ অবস্থিত, ওইটা হলো বড়ই গাছ, ওইটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহা অর্থ হলো সমাপ্ত। কি? সমাপ্ত সূচক বড়ই গাছ। ওই বড়ই গাছের উপরে আর ওঠা যায় না, এটা শেষ বর্ডার। এটা কি বর্ডার? ফেরেশতা আর উপরে উঠতে পারে না।
ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওইটার নিচে জানাইয়া দেয়, এটার উপরে ওঠার আর কোনো অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওই জায়গার মধ্যে আরশে আজিমের মধ্যে নিয়ে পতাকা গোপন হয়েছে, কথাবার্তা হয়েছে। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। কয়েকত 50 ওয়াক্ত, ওই কথাটা বলে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কয়েকত 50 ওয়াক্ত নামাজ দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 50 ওয়াক্ত যখন উম্মতের জন্য নামাজ দিছে, আল্লাহর নবী বড় আনন্দ হইয়া খুশি হইয়া আমার উম্মত 50 ওয়াক্ত পড়ব। কয়েকত 50 ওয়াক্ত বড় খুশি হইয়া আনন্দ হইয়া আয়েশা পড়তেছে। দেখবেন বেশি করে দিলে মানুষ কিন্তু খুশি হয়, বুঝেন না? 10,000-এর জায়গায় যদি 15,000 দেয় না রে, মানুষটা খুব বালা। হ্যাঁ, বেশি দিছে। আল্লাহর নবী মনে করছে আমল বেশি দিলে মনে হয় আমল বেশি করব, কিন্তু বান্দা যে আমল কম করব এটা তো আর জানে না। আল্লাহর নবী ওই কথা শোনার পর 50 ওয়াক্ত নামাজ নিয়ে আয়েশা পড়তেছে। 6 নম্বর আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। কোন নবীর সাথে? মুসা নবী ডাক দিয়া বলতেছেন, ও মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য কি ফরজ করে দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। তাড়াতাড়ি যাও, আমি আমার উম্মতদেরকে আমি গবেষণা করে দেখছি, আমার উম্মতগুলোই কথা শুনছে না, তাদের কাছে আমি সবচেয়ে বেকুব মনে হয়েছে। আর আপনার উম্মত তো হায়াত একবারে কম পাইব, তারা 5 ওয়াক্তই পড়তে চাইতো না। পরে মনে 5 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্তই পড়ে না। আল্লাহর নবীকে 1 বার 2 বার 3 বার 9 বার পাঠাইছে। 9 পাশে 45, 9 পাশে কত? 45। 9 বার পাঠাইছে, পাঠানোর পরে 5 বার 5 ওয়াক্ত নামাজ দিয়া বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, ওয়াক্ত কমাইছি কিন্তু সওয়াব কমাইছি না। কি কমাইছে? নামাজের ওয়াক্ত কমাইছি কিন্তু নেকি কমাইছি না। আপনার উম্মতদেরকে বললেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় ঢুকাইয়া দিবা। তারপরে তো 5 ওয়াক্ত পড়ে না, এরকম নাই মনে এলাকায়? 5 ওয়াক্ত নামাজের কথা কইলে বিরক্ত মনে করে, নামাজের কথা বিরক্ত মনে করে, কোন নামাজ পড়ে কি করুন, এরকমও আছে মানুষ। তাহলে বলুন তো, আল্লাহর নবী মেরাজে গিয়া কি আনছেন? সবাই কন, নামাজ আনছে। নামাজ ধরার লাগে না ছাড়ার লাগিয়া? নামাজ পড়ার লাগে না পড়ার লাগিয়া? পড়ার লাগিলে পড়তে হবে তো ইনশাআল্লাহ। নিজে পড়বেন, ছেলে মেয়েদেরকে বলবেন ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয়েশা জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ। সর্বপ্রথম কি? তারপরে বলছে আল্লাহর নবী, আমি যে মেরাজে আসছে, আমার উম্মতরা কি মেরাজে আসবে না? নবী কত দয়ালু, কত মেহেরবান। আমার নবীকে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা 5 বার আমার সাথে মেরাজ করবে। কয়বার? আল্লাহ নবী তো করছে 1 বার, আপনার উম্মত করবো প্রতিদিন 5 বার। সুবহানাল্লাহ। 5 বার মেরাজ করবো কি? তার মেরাজ তো পড়েই না, ফরন লাগবো। কি করণ লাগবো? পড়তেই। আমাদের ইজতেমা আছে, সবাই জানেন তো ইনশাআল্লাহ। ইজতেমার আলোচনা করার দরকার ছিল, কিছুক্ষণ টাইম শেষ। 31 জানুয়ারির কত? 31 ফেব্রুয়ারির 1-2 ইজতেমা যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাইতে হবে। জান মাল টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় বাহির হতে হবে। জানও দিতেই বা, মালও দিতেই বা, সময়ও দিতেই বা। অনেকে আছে টাকা দিমো, পয়সা দিমো, সব দিমো, সময় দিতাম না, এরকম নাই। সব দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইজতেমা এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।